ক্যালকুলেশন ট্রিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। 11-র সাথে কোনো সংখ্যার গুণ কিভাবে দ্রুত করা যায়। যেমন 11-র সাথে যদি 35-কে আমরা গুণ করি, আমরা যে কাজটা করব, ডান পাশে যে 5 এটাকে আমরা আগে লিখব, এই যে 5। তারপরে বাম পাশে যে 3 এটাকে সেকেন্ড টাইম লিখব, 3। অর্থাৎ ডান পাশের 5-কে লিখলাম, বাম পাশের 3-কে লিখলাম। এবার যে কাজটা করব, এই 3 আর 5 যোগ করলে কত হয়? 8। সেটা আমরা মাঝখানে লিখব। তার মানে 11-র সাথে 35-কে যদি গুণ করি তাহলে হবে 385। আমরা আরেকটা গুণ দেখি। 11-র সাথে যদি 254-কে গুণ করি, 4-কে প্রথমে লিখব, 2-কে শেষে লিখব। এবার এই 5 আর 4 যোগ করলে কত হবে? 9। এবার 2 আর 5 যোগ করলে কত হবে? 7। তার মানে 11-র সাথে 254 যদি গুণ করা হয় তাহলে হবে 2794। পরের প্রশ্নটা দেখি আমরা। 11-র সাথে যদি 67 গুণ করি, আমরা 7-কে লিখব ডান পাশে, 6-কে লিখব বাম পাশে। এবার এই 7 আর 6 যোগ করব আমরা, অর্থাৎ মাঝে সবসময় যোগ করে সংখ্যা লিখব। 6 আর 7 যোগ করলে কত হবে? 13। 13 3 হাতে থাকে 1। আমরা সিঙ্গেল ডিজিট নিব। যদি কখনো 9-এর উপরে যোগফলটা হয় তখন আমরা সিঙ্গেল ডিজিট নিয়ে হাতে থাকা সংখ্যা নিয়ে কাজ করব। যেমন 6 আর 7 যোগ করলে কত? 13। 13 3 হাতে এই যে 1 থাকে, এই 1টা এবার 6-এর সাথে যোগ করে দিব। তার মানে এই 6টা না লিখে আমরা এখানে 7 লিখব, এই 1 যোগ করে, এই যে 1টা। তার মানে 11-র সাথে 67 গুণ করলে হবে 7 3 7। আমি আবারও বলছি, 7-এর সাথে 7 আর 6 দুই পাশে লিখলাম। 7 আর 6 13 3 হাতে যে 1 থাকে সেই 1টা এই 6-এর সাথে যোগ হয়ে যাবে। ওকে, ফাইনাল হবে 737। 11-র সাথে যদি আমরা গুণ করি 4735, আমরা 5-কে ডান পাশে লিখি, 4-কে বাম পাশে লিখি। ওকে, এবার 5 আর 3 যোগ করলে হবে 8। 7 আর 3 যোগ করলে হবে 10, হাতে 1। 7 আর 4 11-র 1, হাতে থাকে 1। আগের এই যে 1 ছিল, এই 1টা এই 1-এর সাথে যোগ হয়ে যাবে। তার মানে এখানে হবে 2। আর এই যে 1 ছিল, এই 1টাই 4-এর সাথে যোগ হয়ে যাবে। তার মানে এখানে হবে 5। তার মানে এটা রেজাল্ট হবে 52085। ওকে, তার মানে হাতে থাকা যে সংখ্যাগুলো সেগুলো পরের সংখ্যার সাথে যোগ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আশা করছি। আর আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক দিবেন আশা করছি। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।